একটি অত্যন্ত ছোট এবং ঘন জঙ্গলের কাছে একজন পরিশ্রমী কৃষক এবং তার সহজ সরল দয়ালু স্ত্রী বাস করতেন। তাদের জীবন কষ্টে ভরা ছিল, কিন্তু তারা দুজনেই তাদের একমাত্র মেয়ে রাজবালার সাথে খুব সুখে ছিলেন। রাজবালা তার বাবা মায়ের খুব সাহায্য করত, আর তার স্বভাব ছিল অত্যন্ত নিষ্পাপ ও মধুর। সে এতটাই দয়ালু ছিল যে মানুষ হোক বা পশু, সে যে কারোর সাহায্যের জন্য সব সময় প্রস্তুত থাকত। তার মন এতটাই পরিষ্কার ছিল যে যে কেউ তার সাথে মিশত সেই তার ভালো মানুষের ভক্ত হয়ে যেত। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন। একদিন যখন রাজবালা জঙ্গলে কাঠ সংগ্রহ করছিল, তখন তার নজর একটি সুন্দর রঙিন প্রজাপতির ওপর পড়ল। প্রজাপতিটিকে খুব বিচলিত দেখাচ্ছিল এবং তার একটি ডানা ভেঙে গিয়েছিল। সে মাটিতে ছটফট করছিল এবং বাকি সব প্রজাপতি তার থেকে দূরে উড়ে যাচ্ছিল, যেন তাকে একা ফেলে চলে গেছে। রাজবালার কোমল মন এটি দেখে দয়ায় ভরে উঠল। সে আলতো করে সেই ছোট্ট প্রজাপতিটিকে তুলে নিল, তাকে নিজের হাতের ওপর রাখল এবং নিজের আঁচল থেকে একটি ছোট কাপড়ের টুকরো ছিঁড়ে তার ডানায় একটি ছোট পট্টি বেঁধে দিল। রাজবালার দয়া ও কোমল স্পর্শে প্রজাপতিটি সাথে সাথে সুস্থ হয়ে উঠল এবং উড়তে লাগল। সে রাজবালার চারপাশে 3 বার চক্কর দিল এবং তারপর দূরে একটি সোনালী আভার সাথে চোখের আড়াল হয়ে গেল। রাজবালা এটি দেখে অবাক হয়ে গেল, কিন্তু সে ভাবল যে এটি হয়তো তার কল্পনা ছিল অথবা কোনো স্বপ্ন ছিল। কিছুদিন পর যখন রাজবালা তার বাড়ির কাছের কুয়ো থেকে জল ভরছিল, সে জলের মধ্যে একটি চকচকে মুক্ত দেখতে পেল। সে অবাক হয়ে গেল, কারণ কুয়োতে আগে কখনো কোনো মুক্ত ছিল না। সে যেই সেই মুক্তটি তুলল, তার সামনে একজন অত্যন্ত সুন্দর পরীরানী আবির্ভূত হলেন। পরীরানীর পোশাক আকাশের মতো নীল ছিল এবং তার চুল সোনার মতো চমকাচ্ছিল। তিনি তার মধুর ও শান্ত কণ্ঠে বললেন, রাজবালা, আমি তোমার দয়ায় খুব খুশি হয়েছি। তুমি একজন আহত পরীকে সাহায্য করেছিলে, আর সেই প্রজাপতিটি অন্য কেউ নয়, বরং আমারই দাসী ছিল। তোমার নিঃস্বার্থ দয়ালুতার বদলে আমি তোমাকে একটি বরদান দিতে চাই। রাজবালা পরীরানীর সামনে হাত জোর করে নম্রতার সাথে বলল, আমার কোনো বরদান চাই না রানীজি, আমি শুধু এটাই চাই যেন আমার পরিবার সব সময় সুখে থাকে এবং আমরা সবাই যেন সুস্থ থাকি। রাজবালার এই নিঃস্বার্থ ভাবনায় পরীরানী আরও বেশি প্রসন্ন হলেন। তিনি হেসে বললেন, তোমার ইচ্ছা অবশ্যই পূরণ হবে, কিন্তু আমি তোমাকে একটি উপহার দিতে চাই। এই বলে পরী একটি জাদুকরী ফুল রাজবালাকে দিলেন এবং বললেন, এই ফুলটি সবসময় নিজের কাছে রেখো। এটি তোমাকে সমস্ত মন্দ শক্তি থেকে বাঁচাবে এবং যখনই তুমি কোনো বিপদে পড়বে, এই ফুল তোমাকে সঠিক পথ দেখাবে। রাজবালা পরীকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে এলো। সে তার বাবা মাকে সব কিছু জানালো। তারা খুব খুশি হলেন, কিন্তু ভয়ও পেলেন। তারা রাজবালাকে বুঝিয়ে বললেন যে সে যেন এই ফুলের ব্যাপারে কাউকে কিচ্ছু না বলে, কারণ একটি গরিব পরিবারের কাছে এত মূল্যবান জিনিস থাকা ভালো কথা নয়। ধীরে ধীরে রাজবালার সৌন্দর্য এবং নম্রতার কথা পুরো রাজ্যে ছড়িয়ে পড়ল। যেই তাকে দেখত সেই তার প্রশংসা করতে ক্লান্ত হতো না। একদিন সেই রাজ্যের রাজা রণধীর তার ঘোড়ায় চড়ে শিকারের জন্য জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিলেন। রাজা রণধীর অত্যন্ত পরাক্রমী, ন্যায়পরায়ণ এবং দয়াবান ছিলেন। তার মনোযোগ শিকারে নয়, বরং জঙ্গলের শান্তিতে ছিল। তখনই তার নজর একটি কুয়োতে জল ভরতে থাকা রাজবালার উপর পড়ল। রাজবালার সারল্য এবং নিষ্পাপ সৌন্দর্যে তিনি মোহিত হয়ে গেলেন। রাজা তখনই তার সৈন্যদের পাঠালেন এবং রাজবালার বাবা মায়ের খোঁজ নিলেন। রাজা রণধীর সেই কৃষক এবং তার স্ত্রীর কাছে গিয়ে তাদের মেয়ের হাত চাইলেন। কৃষক এবং তার স্ত্রী অবাক হলেন, কিন্তু তারা রাজার চোখে সততা দেখতে পেলেন। তারা জানতেন যে তাদের মেয়ে রাজার সাথে খুব সুখে থাকবে। তারা তাদের মেয়ের বিবাহ রাজা রণধীরের সাথে করিয়ে দিলেন। এইভাবে রাজবালা এক গরিব কৃষকের মেয়ে থেকে রানী হয়ে গেল। রাজপ্রাসাদে প্রবেশ করার পরও সে নিজের সারল্য ভুলে যায়নি। সে তার নতুন দায়িত্বগুলো খুব ভালোভাবে পালন করত। সে রাজার সেবা করত, প্রাসাদের কাজকর্ম দেখাশোনা করত এবং নিজের প্রজাদের দুঃখ সুখ বুঝত। রাজা রণধীর ও রাজবালাকে অনেক ভালোবাসা ও সম্মান দিতেন। কিন্তু রাজা রণধীরের আরও একজন রানী ছিলেন, রানী কালকা। রানী কালকা অত্যন্ত ঈর্ষাপরায়ণ এবং নিষ্ঠুর স্বভাবের ছিলেন। নিজের সৌন্দর্যের ওপর তার খুব অহংকার ছিল। কিন্তু যখন তিনি দেখলেন যে রাজা তার থেকেও বেশি সুন্দর, মিষ্টি এবং জনপ্রিয় এক রানীকে প্রাসাদে জায়গা দিয়েছেন, তখন তার মন ঈর্ষা ও জ্বালায় ভরে উঠল। তিনি ঠিক করলেন যে যে কোনোভাবে রাজবালাকে ছোট করতে হবে এবং প্রাসাদ থেকে সরাতে হবে। তার এই জ্বালা ধীরে ধীরে ঘৃণায় পরিণত হতে লাগল। তিনি তার সবচেয়ে বিশ্বস্ত দাসীকে রাজবালার কাছে পাঠালেন এবং বললেন, যাও, রানী রাজবালাকে জিজ্ঞেস করো যে তার সৌন্দর্যের রহস্য কী, আর হ্যাঁ,
তাকে যে কোনোভাবে উস্কে দেবে যাতে সে সত্যিটা বলে দেয়। দাসী রাজবালাকে জিজ্ঞেস করল, রানী সাহেবা, আপনি এত সুন্দর কেন? আপনি কি আমাদের এর রহস্য বলতে পারেন? রাজবালা হেসে বলল, এতে কোনো রহস্য নেই, এ তো ঈশ্বরের কৃপা। কিন্তু দাসী হার মানল না। সে জোর দিয়ে বলল, না মহারানী, বড় রানীর মনে হয় যে আপনার কাছে কোনো জাদুকরী জিনিস আছে। আপনি কি সত্যিই আমাদের এর রহস্য বলবেন না? যদি আপনি বলেন তবে তিনিও আপনার মতো সুন্দর হয়ে যাবেন। রাজবালা তার সারল্য এবং বোকামির কারণে দাসীর কথায় প্রলুব্ধ হয়ে পড়ল। সে জাদুকরী ফুলের ব্যাপারে সব কিছু বলে দিল। সে বলল, এক পরী আমাকে এই জাদুকরী ফুল দিয়েছিলেন। আমার সমস্ত শক্তি এবং সৌন্দর্য এই ফুলেই আছে। রাজবালা সেই জাদুকরী ফুলটি দাসীকে দেখালো, যা তার চুলে লাগানো ছিল। দাসী এই কথা তখনই রানী কালকাকে জানালো। রানী কালকার ঈর্ষা আরও বেড়ে গেল। তিনি ভাবলেন যে যতক্ষণ এই ফুল রাজবালার কাছে আছে ততক্ষণ রাজা তাকেই বেশি ভালোবাসবেন। রানী কালকা দাসীকে বললেন, তুমি যে কোনোভাবে ওই ফুল নিয়ে এসো, আমি তোমাকে যা চাইবে তাই পুরস্কার দেব, আর কেউ যেন টেরও না পায়। দাসী রানী কালকার আদেশ পালন করল এবং রাতের অন্ধকারে চুপি চুপি রাজবালার কক্ষে প্রবেশ করল। রাজবালা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। দাসী রাজবালার চুল থেকে জাদুকরী ফুলটি আলতো করে চুরি করে নিল এবং রানী কালকাকে দিয়ে দিল। যেই দাসী ফুলটি চুরি করল, রাজবালার সৌন্দর্য ফিকে হতে লাগল এবং সে শুকিয়ে যেতে লাগল। তার শ্বাস ধীর হতে লাগল এবং তার শরীর ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে যেতে লাগল, যেন তার মধ্যে কোনো প্রাণই নেই। সকালে যখন রাজা রণধীর রানী রাজবালাকে দেখলেন, তিনি খুব চিন্তিত হলেন। তিনি তক্ষুনি রাজবৈদ্যকে ডাকলেন, কিন্তু কোনো লাভ হল না। রানী রাজবালা অজ্ঞান হয়ে পড়লেন এবং তার শরীর একেবারে নিষ্প্রাণ হয়ে গেল। রাজা এটি দেখে ফুপিয়ে কাঁদতে শুরু করলেন। কোনো কাজে তার মন বসত না। তিনি সবসময় রাজবালার স্মৃতিতে মগ্ন থাকতেন। অন্যদিকে রানী কালকা খুব খুশি ছিলেন। তিনি ভাবতেন যে এখন তিনিই পুরো রাজ্যের একমাত্র রানী। রানী কালকা সেই জাদুকরী ফুলটি নিজের চুলে লাগিয়ে নিয়েছিলেন এবং তার সৌন্দর্য আরও বেড়ে গিয়েছিল। তিনি এখন আগের চেয়েও বেশি অহংকারী ও নিষ্ঠুর হয়ে উঠেছিলেন। তার মনে হতো যে এখন তিনি সবচেয়ে শক্তিশালী। তিনি নিজের সৌন্দর্যের বড়াই করতেন এবং প্রজাদের কষ্ট দিতেন। তিনি নিজের সেবকদের ওপর অত্যাচার করতেন এবং প্রাসাদে সবার সাথে খুব খারাপ ব্যবহার করতেন। রাজা তার প্রথম রানীর অভাব খুব অনুভব করতেন। তার মনে হতে লাগল যে রানী কালকা এত নিষ্ঠুর কেন হয়ে উঠছেন। রানী কালকার মনে হলো যে যদি রাজবালাকে প্রাসাদে রাখা হয় তবে তার রহস্য ফাঁস হয়ে যেতে পারে। তাই তিনি তার সবচেয়ে বিশ্বস্ত দাসীকে ডাকলেন এবং আদেশ দিলেন, তুমি রাজবালার শরীর চুপি চুপি একটি নৌকায় করে নদীতে ভাসিয়ে দাও। এমনভাবে করবে যেন কেউ জানতে না পারে। দাসী রানী কালকার কথায় রাজবালাকে একটি ছোট নৌকায় শুইয়ে দিল এবং অন্ধকার রাতে প্রাসাদের পেছনের নদীতে ভাসিয়ে দিল। এদিকে নদীতে ভাসতে থাকা নৌকা অবশেষে পরীলোকের কাছে পৌঁছাল। পরীরানী রাজবালাকে দেখলেন এবং তক্ষুনি চিনতে পারলেন। তিনি তার সেবকদের আদেশ দিলেন যেন তারা রাজবালার শরীর পরীলোকের প্রাসাদে নিয়ে আসে। প্রাসাদে পৌঁছে পরীরানী একটি জাদুকরী পাত্রে জীবনের জল নিলেন এবং সেটি রাজবালার মুখে ছিটিয়ে দিলেন। জাদুকরী জলের স্পর্শে রাজবালার শরীরে প্রাণ ফিরে এলো। রাজবালা চোখ খুলল এবং সামনে পরীরানীকে দেখে অবাক হয়ে গেল। সে উঠে বসল এবং পরীরানী পায়ে পড়ে কাঁদতে লাগল। সে পরীরানীকে রানী কালকার সমস্ত কাহিনী শোনাল। রাজবালা জানালো যে কিভাবে সে নিজের সারল্য ও বোকামির কারণে জাদুকরী ফুলের রহস্য রানী কালকাকে বলে দিয়েছিল। পরীরানী রাজবালাকে টেনে তুলে বললেন, এটি তোমার ভুল ছিল না রাজবালা, তুমি তো শুধু সত্যিটা বলেছিলে। এখন চিন্তা করো না, আমরা তোমাকে আবার প্রাসাদে পৌঁছে দেব, আর আমরা এটিও নিশ্চিত করব যেন রানী কালকা তার পাপের শাস্তি পায়। পরীরানী রাজবালাকে আবার তার প্রাসাদে পাঠানোর সিদ্ধান্ত নিলেন। তিনি রাজবালাকে জাদুকরী পোশাক দিলেন এবং একটি জাদুকরী আয়না দিলেন। তিনি বললেন, এই আয়নাটি সব সময় নিজের কাছে রেখো, এতে তুমি শুধুমাত্র সত্য দেখতে পাবে। পরীরানী তাকে আশীর্বাদ করলেন এবং তাকে প্রাসাদের দিকে পাঠিয়ে দিলেন। রাজবালা আবার নিজের প্রাসাদে পৌঁছল, কিন্তু সে রাজার কাছে নিজের পরিচয় দিল না। সে একজন সাধারণ দাসী হিসাবে প্রাসাদে থাকতে লাগল। রানী কালকা যখন রাজবালাকে দেখলেন তখন তিনি অবাক হয়ে গেলেন, কারণ এই দাসীটি অনেক সুন্দর ছিল। রানী কালকার মন আবার ঈর্ষায় ভরে উঠল। তিনি তার সবচেয়ে বিশ্বস্ত দাসীকে ডাকলেন এবং তাকে বললেন, দেখো, এই নতুন দাসীটি আমার থেকেও বেশি সুন্দর। এ সেই রাজবালা নয় তো? যাও খোঁজ নাও। দাসী গিয়ে রাজবালাকে জিজ্ঞেস করল,
তোমার নাম কি? রাজবালা বলল, আমার নাম তারা। দাসী গিয়ে রানী কালকাকে জানালো যে তার নাম তারা। রানী কালকা কিছুটা শান্তি পেলেন, কিন্তু তবুও তার ভয় ছিল। তিনি ভাবলেন যে যতক্ষণেই দাসী প্রাসাদে আছে, রাজার নজর এর উপরই থাকবে। রানী কালকা সবসময় রাজবালার উপর নজর রাখতেন। একদিন রাজা রণধীর প্রাসাদে নিজের আনন্দের জন্য একটি বড় উৎসবের আয়োজন করলেন। সমস্ত লোক এমনকি দাসীরাও এতে সামিল ছিল। রানী কালকা তার অহংকারে খুব সুন্দর পোশাক পরে এসেছিলেন এবং তার চুলে সেই জাদুকরি ফুলটি লাগানো ছিল যা চমকাচ্ছিল। রাজা দেখলেন যে রানী কালকা নিজের সৌন্দর্যের খুব বড়াই করছেন এবং তিনি সবাইকে ছোট করছেন। রাজা রানী কালকাকে বললেন, মহারানী, আজ আপনাকে খুব সুন্দর লাগছে, কিন্তু আমার মনে হয় যে এই ফুলটি আপনার চুলকে খুব ভারী করে তুলছে এবং আপনার মাথায় যন্ত্রণা করছে। রানী কালকা অহংকারের সাথে বললেন, না মহারাজ, এই ফুলটিই তো আমার সৌন্দর্যের রহস্য এবং আমি এটি কখনো খুলব না। রাজার এখন পুরো বিশ্বাস হয়ে গিয়েছিল যে রানী কালকাই সেই মানুষ যে রাজবালার ক্ষতি করেছিল। রাজা তার কথার ওপর জোর দিয়ে বললেন, শুধুমাত্র আজকের জন্য এটি খুলে রাখুন, যাতে আমরা আরাম করে নাচতে পারি। রানী কালকাকে রাজার সামনে নতি স্বীকার করতে হলো এবং তিনি ফুলটি খুলে একটি টেবিলের উপর রাখলেন। সেই সময় রাজবালা সুযোগ বুঝে নিজের জাদুকরি আয়নাটি বের করল। সে সেটিকে টেবিলের উপর এমনভাবে রাখল যাতে তাতে রানী কালকার প্রতিবিম্ব এবং জাদুকরি ফুল দুটোই দেখা যায়। যেই রানী কালকা নিজের প্রতিবিম্ব দেখলেন, তার সৌন্দর্য কমতে শুরু করল। তখনই জাদুকরি আয়নায় জাদুকরি ফুলটি তার সমস্ত উজ্জ্বলতা হারাতে লাগল। রাজা এটি দেখলেন এবং দেরি না করে নিজের তলোয়ার বের করে সেই ফুলটিকে 2 টুকরো করে দিলেন। যেই ফুলটি কাটল, রানী কালকার সমস্ত সৌন্দর্য উধাও হয়ে গেল এবং তিনি একজন বৃদ্ধা কুৎসিক মহিলায় পরিণত হলেন। তিনি চিৎকার করে বললেন, আপনি আমার সাথে এমন কেন করলেন মহারাজ? রাজা বললেন, রানী কালকা, তুমি আমার রাজবালার সাথে যা করেছিলে এটি তারই শাস্তি। রাজা রানী কালকাকে বন্দী করার আদেশ দিলেন এবং তাকে একটি দূরের কালকুঠুরিতে চিরকালের জন্য কয়েদ করে দিলেন। এরপর রাজা রাজবালাকে জিজ্ঞেস করলেন, দাসী, তুমি কে? রাজবালা রাজাকে বলল, মহারাজ, আমি আপনার রানী রাজবালা। রাজা এটি শুনে খুব খুশি হলেন। তিনি রাজবালার কাছ থেকে সমস্ত কাহিনী শুনলেন এবং জানতে পারলেন যে রানী কালকা কিভাবে জাদুকরি ফুল চুরি করে তাকে মারার চেষ্টা করেছিলেন। রাজা রাজবালাকে আবার নিজের প্রধান রানী বানিয়ে নিলেন এবং দুজনে সুখে শান্তিতে থাকতে লাগলেন। বন্ধুরা, গল্পটি পছন্দ হয়ে থাকলে ভিডিওটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন, আর এমনই সব গল্পের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টা বাজাতে ভুলবেন না। ধন্যবাদ।